এখানে একটা আমরা আমাদের মানে মনে করি যে কপিরাইট উঠে যাওয়া মানে হচ্ছে যে ওটা আমার পৈতৃক সম্পত্তি হয়ে গেল, আমি যা খুশি করব। সেটা তো আর আইন দিয়ে আটকাতে পারছি না, সেটা আমাদের এথিক্স এবং সংস্কৃতি দিয়ে আটকানো উচিত ছিল। কত রবীন্দ্রনাথের স্বরলিপি বদলে গেছে। অনেক বড় বড়, আমি নাম বলতে চাই না, অনেক পদ্মশ্রীপ্রাপ্ত সঙ্গীত শিল্পী, তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সঙ্গীত শিল্পী, তারা রবীন্দ্রনাথের স্বরলিপির বাইরে বেরিয়ে গান গেয়েছেন, উচ্চারণ ভুল করেছেন, বহু এরকম নিদর্শন আছে। তো ফলে তারা যদি এইগুলো দিনের পর দিন করেন, তাহলে এ আর রহমানের মতো একজন অন্য রাজ্যের এ তো করবেই। আমরা তো নিজেরাই রবীন্দ্রনাথকে এখন সিগন্যাল এনে দাঁড় করিয়েছি, সিগন্যালে দাঁড়ালে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন, মানে এই পর্যায়ে নামিয়ে এনেছি যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত কেন, যে কোনো সঙ্গীত, যে কোনো থিয়েটার, ফিল্ম, এগুলো দেখার তো একটা পরিবেশ আছে, একটা আমেজ আছে। রাস্তায় দাঁড়িয়ে গুটকা খেতে খেতে, খৈনি খেতে খেতে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় না। ফলত আমরা আমাদের সংস্কৃতিটাকে ওই রাস্তায় ভিড়ের মধ্যে হর্ন বাজিয়ে ওখান থেকে এই বাইটাস্কি বাইটাস্কি করছে, ওখান থেকে আলোকের এই ঝর্ণাধারাও চলছে। ফলে আমরা নিজেদের এই